Hello friends, welcome once back again to my channel. Today I'm going to explain for all of you who are reading ICSE board in wherever make classes. Practically Gulliver's Travel by Jonathan Swift is a dramatic excellence, having the romance and imaginary condition of the land where Lilliputians lived. Once Gulliver went there uh, and found miserable life, also become friendship to them. This is in the syllabus of class 7 CBSE board and class intermediate for the ICSE board. So now let's start have a fruitful reading Gulliver's Travel by Jonathan Swift. My name is Dr. Lamuel Gulliver. আমার নাম ডক্টর লামুয়েল গালিভার অ্যান্ড আই লিভ ইন লন্ডন উইথ মাই ওয়াইফ। আমি আমার স্ত্রীর সঙ্গে লন্ডনে বসবাস করি, মেরি, অ্যান্ড আওয়ার টু চিলড্রেন, আমাদের দুটো সন্তান রয়েছে। I had always wanted to travel a faraway countries and learn about the people who live there. আমি সবসময় পছন্দ করতাম বিভিন্ন বাইরের দেশে ভ্রমণ করতে এবং তাদের সম্পর্কে, তাদের জনগণ সম্পর্কে কিছু কিছু জিনিস যেখানে তারা বসবাস করে জানতে। ওয়ান ডে, একদিন, আ ফ্রেন্ড আস্কড মি টু ওয়ার্ক অন ইজ শিপ অ্যাজ আ ডক্টর। একদিন আমাকে এক বন্ধু অফার করেছিল যে তার শিপে, তার জাহাজে আমি যেন ডাক্তার হিসেবে কাজ করি। দিস সাউন্ডেড লাইক আ ওয়ান্ডারফুল আইডিয়া। এটা আমার ক্ষেত্রে একটা অভূতপূর্ব এক সঙ্গ হিসেবে দেয়। কেন? অ্যান্ড মাই ওয়াইফ এগ্রিড, আমার স্ত্রী সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেছিল। আই কুড আর্ন মানি, আমি টাকা উপার্জন করতে পারছিলাম, অ্যান্ড ট্রাভেল টু, এবং ভ্রমণও করছিলাম। দিস ইজ দ্য স্টোরি অফ মাই অ্যাডভেঞ্চার্স অ্যাট সি। এই করে আমার সমুদ্র যাত্রা, যে দুঃসাহসিক যাত্রা শুরু কিন্তু হয়েছিল, তার গল্প। আওয়ার শিপস লেফট অন 4th May 1699। আমাদের জাহাজ 1699 সালের 4 মে রওনা দিয়েছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে, দ্য জার্নি ওয়েন্ট ওয়েল, প্রথমে যাত্রা খুব সুন্দর ছিল। বাট আফটার আ ফিউ মান্থস অ্যাট সি, কয়েক মাস সমুদ্রে কাটানোর পরে, দেয়ার ওয়াজ আ টেরিবল স্টর্ম, একটা মহান বিশাল ঝড়, সামুদ্রিক ঝড় তৈরি হয়েছিল, উৎপন্ন হয়েছিল সমুদ্রে। আওয়ার শিপ হিট আ হিউজ রক, আমাদের জাহাজ বড় একটা পাথরের খণ্ডে চাইতে ধাক্কা দিয়েছিল। অ্যান্ড বিগ্যান টু সিঙ্ক, ডুবতে শুরু করে। আই ডু নট নো হোয়াট হ্যাপেন টু দ্য আদার সেলার্স, আমি জানতে পারিনি যে অপর সেলারদের ক্ষেত্রে কি হয়েছিল, তারা কেমন ছিল। বিকজ আই নেভার স দেম এগেন, কারণ তাদের আমি আর কোনো দিন দেখতেই পাইনি। আই সোয়াম আনটিল আই কেম টু অ্যান আইল্যান্ড, আমি সাঁতার কাটতেছিলাম যতক্ষণ না আমি একটা দ্বীপে এসে পৌঁছাই। আই ক্লাইম্বড ইন টু দ্য বিচ, আমি সেই চরে এসে উপস্থিত হয়েছিলাম। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এদিক ওদিক দেখেছিলাম। আই ওয়ান্ডার ইফ দেয়ার আর মেনি পিপল অন দিস আইল্যান্ড, আমি ভাবলাম এই আইল্যান্ডে, এই দ্বীপে লোক আছে কি না। আই থট টু মাইসেলফ, আমি নিজে নিজে চিন্তা করলাম। বাট আই স নো বিল্ডিংস অ্যান্ড নো পিপল, দেখলাম কোনো বিল্ডিংও নেই, কোনো জনগণও নেই। ইট ওয়াজ ইভিনিং, সন্ধ্যা ছিল। অ্যান্ড আই ওয়াজ সো টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। অ্যান্ড উইক দ্যাট ডে, ক্লান্ত, দুর্বল ছিলাম সেই। দ্যাট আই লে ডাউন, আমি শুয়ে পড়েছিলাম। অ্যান্ড ওয়াজ অ্যাসলিপ উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আই মাস্ট হ্যাভ স্লেপ্ট ফর মেনি আওয়ার্স, আমি অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, অনেক ঘন্টা ধরে। বিকজ হোয়েন আই ওপেন মাই আই, যখন আমি চোখ খুলেছিলাম, দ্য সান ওয়াজ শাইনিং, সূর্য প্রখর কিরণ দিচ্ছিল। আই ওয়ান্টেড টু গেট আপ, আমি উঠে পড়ার চেষ্টা করেছিলাম। বাট আই ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট আই কুড নট মুভ, দেখলাম যে আমি মুভ করতে পারছি না। মাই হোল বডি ওয়াজ টাইড টু দ্য গ্রাউন্ড উইথ লং রোপস। তাহলে আমি দেখলাম যে পুরো বডি, পুরো শরীরটা আমাকে ছোট ছোট দড়ি দিয়ে, বড় বড় দড়ি দিয়ে আমাকে বেঁধে দেওয়া হয়েছে। সাডেনলি আই ফেল্ড সামথিং স্ট্রেঞ্জ, হঠাৎ করে আমি একটা অদ্ভুত জিনিস উপলব্ধি করলাম। হোয়েন আই লুক ডাউন, আমি যখন দেখলাম, আই স হান্ড্রেডস অফ টিনি মেন অ্যাবাউট 15 সেন্টিমিটার টল, দেখলাম অনেক মানুষ 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট নিয়ার মাই ফেস, মুখের সামনে দাঁড়িয়ে আছে।
দে আর হোল্ডিং ব্রোচ অ্যান্ড অ্যারোচ, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আই শাউটেড লাউডলি, তীব্র চিৎকার করলাম। অ্যান্ড ব্রোক দ্য রোপস দ্যাট ওয়ার হোল্ডিং মাই আর্ম, বাহুতে যেগুলো বাঁধা ছিল সেগুলো অটোমেটিক্যালি কেটে গেল। বাট দ্য মোমেন্ট আই মুভ, যখনই আমি নড়ে চড়ে বসলাম, দ্য স্পট দেয়ার অ্যারোজ, দে শট দেয়ার অ্যারোজ অ্যাট মি, তারা আমাকে তীরটা ছুঁড়তে লাগলো। আই ডিসাইডেড নট টু মুভ এগেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নড়াচড়া করব না। দোজ অ্যারোজ হার্ট, কিন্তু তীরগুলো আমাকে বেশ আঘাত দিচ্ছিল। দ্য লিটল পিপল ওয়ার অল টকিং, ছোট ছোট মানুষগুলো সবাই কিন্তু কথা বলছিল। বাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড দেম, কিন্তু তাদের আমি বুঝতে পারিনি। আই পয়েন্টেড টু মাই মাউথ টু এক্সপ্লেন দ্যাট, আমি মুখের অঙ্গভঙ্গি করে দেখিয়ে বলেছিলাম যে আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত, অ্যান্ড থার্স্টি, এবং তৃষ্ণার্ত। আফটার আ লিটল হোয়াইল, কিছু সময় পরে, দে ব্রট মি লটস অফ টিনি লোভস অফ ব্রেড, কিছু কিছু ছোট রুটি এনে দিল। অ্যান্ড ওয়াটার টু ড্রিঙ্ক, জল দিল পান করার উদ্দেশ্যে। দেন দে স্টুড অ্যান্ড ওয়াচ টু মি, তারা দাঁড়িয়ে থাকলো আমি খাচ্ছি দেখার জন্য। দে হ্যাড নেভার সিন এনি ওয়ান ইট সো মাচ, তারা দেখেনি এইভাবে আমার মতো কত খেতে। আই থিঙ্ক দে পুট সামথিং ইন মাই ফুড বিকজ, আমি ভাবলাম যে আই থিঙ্ক দে পুট সামথিং ইন মাই ফুড, আমি মনে করেছিলাম আমার খাদ্যে তারা কিছু মিশিয়ে দিয়েছিল। বিকজ আই কুইকলি ফেল অ্যাসলিপ এগেন, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। হোয়েন আই ওক আপ, যখন আমি জেগেছিলাম, দ্য রোপস অ্যারাউন্ড মাই বডি, আমার শরীরের চারপাশে দড়িগুলো হ্যাড বিন কেটে দিয়েছিল তারা। অ্যান্ড ওয়াজ টায়ার্ড বাই ওয়ান লং রোপ অ্যারাউন্ড মাই অ্যাঙ্কল, আমার হাঁটুতে বড় দড়ি দিয়ে তারা বেঁধে রেখেছিল। নাও আই কুড লাই ডাউন, আমি শুয়ে পড়তে পারি। অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড আ লিটল বিট, কিছুটা হাঁটতে পারি। হোয়েন আই স্টুড আপ, আমি যখন দাঁড়িয়ে পড়েছিলাম, আই স দ্যাট দেয়ার ওয়াজ আ সিটি ফার অ্যাওয়ে, নট ফার অ্যাওয়ে, একটা শহর খুব একটা দূরে নয়। ওয়ান ডে দ্য কিং কেম ফ্রম দ্য সিটি টু সি মি, একদিন শহর থেকে রাজা এলো আমাকে দেখার জন্য। হি ওয়াজ রাইডিং আ স্মল হর্স, সে একটা ছোট্ট ঘোড়াই করে এসেছিল। আই ট্রাই টু স্পেক টু হিম, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। বাট উই কুড নট আন্ডারস্ট্যান্ড ইচ আদার, কিন্তু আমরা একে অপরে দুজনকে বুঝতে পারিনি। তার নেক্সট ডে, পরের দিন, হি সেন্ট মি টিচার্স, সে আমাকে শিক্ষক পাঠিয়েছিল। সো দ্যাট আই কুড লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস অফ দ্য লিটল পিপল, ওই ছোটো মানুষের ভাষা যাতে আমি বুঝতে পারি। অ্যাজ আই লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস, যেহেতু আমি ওদের ভাষা বুঝেছিলাম, শিখেছিলাম, আই বিগান টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য আইল্যান্ড, আমি ভাবলাম যে এই দ্বীপ সম্পর্কে জানতে হবে। ইটস নেম ওয়াজ লিলিপুট, এই দ্বীপটার নাম লিলিপুট। অ্যান্ড ইটস কিং লিভড ইন আ বিউটিফুল প্যালেস ইন দ্য সিটি, তার রাজা একটা সুন্দর শহরে বসবাস করেন। অ্যাজ দ্য পিপল অন দ্য আইল্যান্ড গট টু নো মি, যেহেতু লোকেরা আমাকে জেনে গেছে ওই ভূমির, দে বিগান টু ট্রাস্ট মি, তারা আমাকে বিশ্বাস করা আরম্ভ করলো। অ্যান্ড ফাইনালি দ্য কিং ডিসাইডেড, রাজা সিদ্ধান্ত নিল, আই কুড বি ফ্রি, আমাকে স্বাধীনতা দেবে। নাও আই কুড ওয়াক অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, আমি এই আইল্যান্ডে, দ্বীপে যেখানে সেখানে হেঁটে বেড়াতে পারতাম। বাট আই ওয়াজ অলওয়েজ কেয়ারফুল নট টু হার্ট দ্য লিলিপুটিয়ানস, আমি ছিলাম যাতে করে আমার এই হাঁটা লিলিপুটিয়ানদের আঘাত না করে, অর দেয়ার হোমস, তাদের ঘর যাতে না ভাঙে। দে টুক গুড কেয়ার অফ মি, তারা আমাকে বেশ যত্ন নিয়েছিল। এভরিডে দে ব্রট মি ফুড, প্রতিদিন তারা আমার জন্য খাদ্য নিয়ে আসতো। দে অলসো মেড মি ক্লোথস অ্যান্ড আ বেড টু স্লিপ, তারা আমার জন্য জামা কাপড় এবং বিছানাপত্র তৈরি করেছিল যাতে করে আমি ঘুমিয়ে থাকি। There was another island near লিলিপুট কল্ড ব্লেফুস, সেখানে লিলিপুটিয়ানের পাশে আর একটা আইল্যান্ড ছিল ব্লেফুসো বলে। ওয়ার মোর টিনি পিপল লিভ, যেখানে অনেক ছোটো ছোটো মানুষ বসবাস করতো। বাট দ্য পিপল অফ লিলিপুট অ্যান্ড দ্য ব্লেফুসকো ওয়ার এনিমিজ, কিন্তু লিলিপুট আর ব্লেফুসো দুজনই শত্রুপক্ষ। ওয়ান ডে দ্য কিং কেম টু মি, একদিন রাজা আমার কাছে এসেছিল। হি ওয়াজ ভেরি ফ্রাইটেন্ড, সে তার ভয়ার্ত ছিল। দ্য ব্লেফুসিয়ানস ওয়ার প্রিপেয়ারিং টু অ্যাটাক লিলিপুট, তার ব্লেফুসিয়ান লিলিপুটদের আক্রমণ করতে উদ্ধত ছিল। ক্যান ইউ হেল্প আস, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, রাজা তুমি কি আমাদের সহযোগিতা করবে? দ্য লিলিপুটিয়ানস হ্যাড নট কাইন্ড টু মি, লিলিপুটিয়ানস আমার ক্ষেত্রে দয়ালু ছিল। অ্যান্ড আই ওয়ান্টেড টু হেল্প, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সহযোগিতা করব। আই সট দ্যাট দেয়ার ওয়ার
There were several warships কামিং ফ্রম ব্লেফুস্কো টুয়ার্স লিলিপুট। আমি দেখলাম অনেক যুদ্ধজাহাজ ব্লেফুস্কো থেকে লিলিপুটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আই আস্কড দ্য কিং টু ব্রিং মি লং রোপস। আমি বললাম রাজাকে লম্বা দড়ি দিতে। দেন আই ওয়েন্ট ইন টু দ্য ওয়াটার, জলে নেমে গেলাম। অ্যান্ড ওয়াকড অ্যাক্রস টু দ্য শিপস, জাহাজের কাছে পৌঁছে গেলাম। হোয়েন দ্য সেলার্স স মি, যখন নাবিকরা আমাকে দেখেছিল, দে ওয়ার সো ফ্রাইটেন, তারা এত ভয় ছিল, দ্যাট দে জাম্পড ইন টু দ্য ওশান অ্যান্ড সোয়াম ব্যাক টু দেয়ার কান্ট্রি। তারা সমুদ্রে লাফিয়ে পড়ে সাঁতার কেটে দেশে তাদের ফিরে গেল। আই ইউজড দ্য রোপস টু পুল দেয়ার এমটি শিপস অল দ্য ওয়ে টু লিলিপুটিয়ান। তাদের খালি জাহাজগুলো দড়ি বেঁধে টেনে লিলিপুটিয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম। দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি, রাজা খুব খুশি। বাট দেন হি আস্কড মি টু ব্রিং অল ব্লেফুসিয়ানস টু লিলিপুট। তিনি আমাকে বলেছিলেন সমস্ত ব্লেফুসিয়ানদের আমি যেন লিলিপুটে ধরে আনি। হি ওয়ান্টেড দেম টু বি হিজ সার্ভেন্টস, তিনি ওদেরকে সবাইকে চাকর হিসেবে বানাতে চেয়েছিলেন। আই থট দিস ওয়াজ আ ক্রুয়েল, আমি চিন্তা করেছিলাম এটা নিষ্ঠুর কাজ, অ্যান্ড এভিল থিং টু ডু, এটা খারাপ কাজ। সো আই রিফিউজড, আমি প্রত্যাখ্যান করেছিলাম। ফ্রম দ্যাট ডে, সেদিন থেকে অন, দ্য কিং ওয়াজ অ্যাংরি উইথ মি, রাজা আমার উপরে রেগেছিল। অ্যান্ড ডিড নট কাম টু সি মি, আমাকে দেখতে আর আসেনি, দেখা করতে আসেনি। ওয়ান ডে আই স স্মোক কামিং ফ্রম কুইন্স রুম ইন দ্য প্যালেস, প্রাসাদে রানীর ঘর থেকে, রুম থেকে, কক্ষ থেকে ধোঁয়া বেরাচ্ছিল। ইট ওয়াজ অন ফায়ার, আগুন লেগে গেছে। দ্য লিলিপুটিয়ানস ওয়ার ট্রাইং টু পুট আউট দ্য ফায়ার, লিলিপুটিয়ানরা আগুন নেভানোর চেষ্টা করেছিল, বাট দে কুড নট, তারা পারেনি। সো আই ফিল্ড মাই শু উইথ ওয়াটার, জুতোতে জল ভরে নিয়ে গেলাম। ফ্রম দ্য ওশান, সমুদ্র থেকে, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, জল দিয়ে আগুন নিভিয়েছিলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য কুইন গট ভেরি ওয়েট টু, রানীও ভিজে গেছিল। নাও সি ওয়াজ অলসো অ্যাংরি উইথ মি, এবার সে আমার ওপরেও খুব রেগেও গেছিল। আ ফিউ ডেজ ল্যাটার, কয়েকদিন পরে, সাম গার্ডস কেম অ্যান্ড সেড দ্যাট দ্য কিং ওয়াজ গোয়িং টু পানিশ মি। কয়েকদিন পরে গার্ড এসে আমাকে বলেছিল রাজা আমাকে সাজা দেবে। বিকজ ইট ওয়াজ আ ক্রাইম টু পোর ওয়াটার অন দ্য কুইন, কারণ রানীর ওপরে জল ঢালা একটা অপরাধ। আই ডিড নট থিঙ্ক আই শুড বি পানিশড ফর সেভিং দ্য কুইন অর পুটিং আউট ফায়ার, আমি চিন্তা করতে পারিনি যে রানীকে বাঁচানোর জন্য, আগুন নেভানোর জন্য আমাকে সাজা দেওয়া হবে। সো আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ডস, আমি গার্ড থেকে দূরে চলে গেছিলাম। অ্যান্ড ওয়েন্ট অ্যাক্রস টু দ্য আইল্যান্ডস অফ ব্লেফুস্কোই গেলাম। অ্যাট ফার্স্ট দ্য পিপল ওয়ার অ্যাফ্রেড টু মি, তারাও আমাকে দেখে প্রথম ভয় পেল। বাট হোয়েন আই প্রমিসড নট টু হার্ট দেম, যখন আমি বললাম তাদের আঘাত করবো না, দে লেট মি স্টে, তারা থাকতে দিল। আফটার 3 ডে, 3 দিন পরে, আই স সামথিং ইন দ্য ওয়াটার, জলে কিছু ভাসতে দেখলাম। আই টুক অফ মাই শ্যুজ, জুতো খুললাম। অ্যান্ড ওয়াকড ইন টু দ্য সি টু সি হোয়াট ইট ওয়াজ, সমুদ্রে হেঁটে গেলাম, দেখলাম যে এটা কি। ইট ওয়াজ আ বোট, একটা বোট। ফাইনালি আই কুড গো হোম টু মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, পরিণামে আমি আমার স্ত্রী পুত্রর কাছে ফেরত আসবো। দ্য ব্লেফুসিয়ান হেল্প মি টু মেক আ সেল ফর মাই বোট, আমার নৌকোতে একটা পাল তৈরি করার জন্য ব্লেফুসিয়ানরা সহযোগিতা করেছিল। হোয়েন ইট ওয়াজ রেডি, যখন কমপ্লিট হলো, আই ক্লাইম্বড ইন, আমি উঠলাম। অ্যান্ড সেট সেল ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ইট টুক মি আ লং টাইম টু রিচ ইংল্যান্ড, ইংল্যান্ডে পৌঁছাতে দীর্ঘকাল যদিও সময় লেগেছিল। হোয়েন আই ফাইনালি অ্যারাইভড, যখন পরিণামে আমি উপস্থিত হলাম, আই টোল্ড এভরিওয়ান, আমি সকলকে বলেছিলাম, অ্যাবাউট মাই অ্যাডভেঞ্চার ইন লিলিপুট, আমার লিলিপুটের যে অ্যাডভেঞ্চার ছিল ওই সম্পর্কে। বাট স্ট্রেঞ্জলি, অদ্ভুতভাবে, মোস্ট পিপল ডিড নট বিলিভ মাই স্টোরি, অধিকাংশ মানুষই আমার গল্প বিশ্বাস করেনি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দে থট আই ওয়াজ ক্রেজি, প্রকৃতপক্ষে তারা মনে করেছিল আমি বানিয়ে কিছুটা কথা বলছি রোমাঞ্চকরভাবে। আই হোপ হাউএভার দ্যাট ইউ বিলিভ মি, আমি জানি তুমি বিশ্বাস করে গেছো, তোমরা বিশ্বাস করে গেছো। আই প্রমিস দ্যাট এভরি ওয়ার্ড আই হ্যাভ টোল্ড ইউ ইজ ট্রু, আমি বিশ্বাস করছি আমি যা কথা বলেছি ওগুলো সত্য। দ্যাট ইজ দ্য জোনাথন সুইফটস greatest and evergreen creation named the Gulliver's Travel. Please do a subscribe, share and comment, and have a great day. Thank you.